ট্রেন থেকে যখন সন্তু স্টেশনে নামলো তখন রাত প্রায় 8টা। একটা চাওয়ালা স্টেশনে চা বিক্রি করছে। এ চায়ে চায়ে। দাদা শুনছেন? হ্যাঁ দাদা, চা খাবেন নাকি? না না, চা খাবো না এখন। শুনুন না, বলছি যে এখান থেকে শিবচক গ্রামের পোস্ট অফিসটা কিভাবে যেতে হবে? ও, আপনি নতুন কাজ করতে এসেছেন পোস্টমাস্টার? তা এখান থেকে তো বাবু একটু দূর আছে জায়গাটা। আপনি এক কাজ করেন, স্টেশন থেকে একটুখানি গিয়েই একখান চায়ের দোকান পাবেন। ওইখানে ভানু রিক্সাওয়ালা আড্ডা মারে, তারে পেয়ে যাবেন ওইখানে। ওই নিয়ে যাবে খুন আপনারে। এই রাতে আর তো কিছু পাবেন না। সন্তু ধন্যবাদ জানিয়ে পথে নামলো। সেই চায়ের দোকানের টিমটিমে আলো ভেসে আসছে একটু দূর থেকেই। এখানে ভানু আছে? হ্যাঁ বাবু, কোন? আমি ভানু রিক্সাওয়ালা। আমি শিবচক পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার। হৃদয় বাবু ওনার একটা বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন। ও, আপনি নতুন মাস্টার? বুঝেছি কোন বাড়ি কথা বলতেছেন। চলেন চলেন, নিয়ে যাই আপনারে। বাবু ওই 8টার লোকালে এলেন তো? বসেন বসেন, এত দূর থেকে এসেন, একটু চা খেয়ে যান। না, তুই জানিস না একে এত রাত হয়ে গেছে। বাবু চলেন, আপনি অন্যদিন আইসেন। তা বাবু, ওই বাড়িতে যে থাকতে এসেন, এখানকার খবর সব জানেন তো? খবর জানবো মানে? কি হয়েছে? না না, তেমন কিছু নয়। এই গায়ে একা থাকতে এসেন কি না, তাই জিগাইলাম আর কি। নিন বাবু, আইসা পড়ছি। ওই তো পাশু আছে, ও আপনারে ঘর দেখায় দিবে। সন্তু বাবু, আসেন আসেন, চলেন ঘরে চলেন। এই যে এইতে আপনার ঘর, আর পাশে ওই রান্নাঘর আছে। মনির মা আপনার জন্য রান্না করে রেখে গেছে। আপনার তো আসতে দেরি হলো। ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নেন, আমি চলি। ও হ্যাঁ, শোবার ঘরের ওইদিকে জানলাটা কিন্তু খুলবেন না। কেন ভাই, খুলবো না কেন? না না, এমনি ওদিকে শুধু তাল গাছ আর একটা এদো পুকুর আছে, তাই আর কি। চলি, আমি চলি। সন্তুর মনে একটু সন্দেহ হতে থাকে। রিক্সাওয়ালাটাও জিজ্ঞেস করলো সবকিছু জেনে আসার কথা, আর এখন পাঁচুর গলাও কেমন একটা লুকানোর সুর। জানলাটা খুলি তো, যা হবে দেখা যাবে। জানলাটা খুলতেই একরাশ ঠান্ডা বাতাস এসে ঢুকলো ঘরে। জানলার বাইরে দিয়ে দেখা গেল তালবন আর একটা পুকুর। জানলাটা বন্ধ করে শুয়ে পড়ল সন্তু। ক্লান্ত শরীরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মাঝরাত হঠাৎ এক মহিলার কান্নার শব্দে ঘুম ভাঙল তার। এত রাতে কান্নার শব্দ? শব্দটা জানলার দিক থেকে আসছে মনে হচ্ছে না। আমি তো জানলাটা বন্ধ রেখেছিলাম, এটা খুললো কি করে? কে আপনি? দাঁড়ান, এত রাতে ওদিকে কোথায় যাচ্ছেন? কোনো উত্তর এলো না। সন্তু ঘর থেকে বেরিয়ে এসে ওই মহিলার পিছু নিল। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন ওদিকে? আশ্চর্য, কোথায় গেল মহিলাটা? কি দেখলাম আমি? কি হচ্ছে এইখানে?
তাহলে কি আমার মনের ভুল ছিল, নাকি সত্যি সত্যি ওখানে কিছু? সাহস করে পুকুরের ধারে এগিয়ে গেল সন্তু, কিন্তু যখন সে পুকুরের একদম ধারে চলে এসেছে, তার যেন মনে হতে লাগলো ওখানে কেউ আছে। সে বুঝতে পারল আর তার এখানে থাকা ঠিক নয়। তাড়াতাড়ি সেখান থেকে সে ফিরে চলল। কি দেখলাম আমি ওখানে? গ্রামের কেউ নিশ্চয়ই এই ব্যাপারটা জানে, আর পাঁচু বা ওই রিক্সাওয়ালা ওরাও নিশ্চয়ই জানে যে এখানে কিছু একটা রহস্য আছে। পরদিন সকাল। গ্রামটার আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিল সে। হঠাৎ দেখতে পায় পাঁচু পুকুর ঘাটে বসে মাছ ধরছে। পাঁচু? আরে সন্তু বাবু, আসেন আসেন, বসেন, এখানে বসেন। কাল রাতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলেন না, কি কথা? ওই বাড়ির পিছনের পুকুরটায় কি রহস্য লুকিয়ে আছে বলো আমায়। আপনি ওই জানলাটা খুলছিলেন বাবু? আপনারে তো বারণ করছিলাম। হ্যাঁ, খুলেছিলাম। মাঝরাতে ওখানে একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেলাম, কিন্তু কাছে যেতেই সে অদৃশ্য হয়ে যায়। আপনি করছেন কি বাবু? এইবার ও আপনাকে আর ছাড়বে না। ছাড়বে না মানে? কে ও, আর কি হয়েছে বলো আমায়। তবে শোনেন, ও পুব গায়ের বাপ মা মরা মেয়ে কমলা। এই গায়ে বিয়ে হয়েছিল ওর। বিয়ে কিছুদিন পর মায়ও মারা যায়। বিয়ের পর নাকি সে সুখে থাকে নাই, সৌর বাড়িতে খুব অত্যাচার করত। তবে একদিন শোনা যায় সে নাকি এই পুকুরে ডুইবা আত্মহত্যা করছে। তারপর থেকে ওই পুকুর পাড়ে ভূতের উপদ্রব শুরু হয়। অনেকেই নাকি কমলারে ওই পুকুর পাড়ে বসে থাকতে আগে দেখেছে। তখন থেকে ওই পুকুর পাড়ে আর কেউ যায় না বাবু। আর ওর সৌর বাড়ির লোক তো আগেই চলে গেছে গ্রাম ছেড়ে। সবই তো বুঝলাম, কিন্তু কমলার জলে ডুবে মৃত্যুটা কি আদৌ আত্মহত্যা নাকি খুন? এমন সময় হঠাৎ সেই কান্নার আওয়াজ আর নুপুরের শব্দ ভেসে এলো। আগের দিনের মতোই জানলা দিয়ে সে দেখতে পেল সেই সাদা শাড়ি পরা মহিলাকে। শুনুন, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? সন্তুর কথা শুনে পিছনে ফিরে তাকালো সেই মহিলাটি। কি বিভৎস মুখ! তুই আবার এসেছিস? মরতে চাস? আমি আপনার কথা শুনেছি। আপনি এখানে জলে ডুবে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা? আমার স্বামীর ঘরের লোকেরা এখানে আমাকে ডুবিয়ে মেরে ফেলেছে, শুধুমাত্র আমার বাবা মা কাদের পণ দিতে পারেনি বলে। আমার আত্মা আজও মুক্তি পায়নি। ওদের শাস্তি দিতে না পারলে আমার মুক্তি নেই, নেই মুক্তি। আমি আপনাকে কথা দিচ্ছি, ওদের যথাযথ শাস্তির ব্যবস্থা আমি করব, আর আপনার মৃতদেহ সৎকারের সব ব্যবস্থাও করব। মেয়েটি করুণ চোখে সন্তুর দিকে তাকালো। তার ওই ভয়ঙ্কর মুখটা বদলে গিয়ে যেন শান্ত, স্বাভাবিক হয়ে এসেছে। তারপর ধীরে ধীরে সে কোথায় মিলিয়ে গেল। পরের দিন সকালে অনেক গ্রামবাসী জড়ো হলো সেই পুকুর পাড়ে। সন্তুর কথা মতো একজন জলে নেমে কিছু কঙ্কাল তুলে আনলো। এই তাহলে সেই হতভাগিনী কমলার কঙ্কাল? বেচারির মরেও শান্তি পেল না গো। সেই দিন বিকেলে গ্রামের শ্মশানে চিতা জ্বালিয়ে দাহ করা হলো কমলার দেহ। আর গ্রামবাসীরা পরের দিন সবাই মিলে শাস্তি দিল কমলার স্বামীকে।